এই বাংলায় এসে তো সবটুকু পাওয়া যায়। নিরাপদ আশ্রয় পাওয়া যায়, ভুয়ো পরিচয়পত্র পাওয়া যায়। এই যেমন দিল্লি থেকে 6 আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে পাসপোর্ট রয়েছে, ভুয়ো পাসপোর্ট রয়েছে। সেই ভুয়ো পাসপোর্ট করার জন্য তার একটা জন্মের শংসাপত্র দেখাচ্ছে। আফগান নাগরিক তার জন্মের শংসাপত্র কোত্থেকে পেয়েছে জানেন? এই আমাদের মালবাজার পুরসভা থেকে। হ্যাঁ, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে, পুরসভার কর্মী লুকিয়ে রয়েছে এই পুরো অসাধু চক্রের সঙ্গে। মালবাজার পুরসভার দেওয়া জন্মের শংসাপত্রের ভুয়ো নথির উপরে পাসপোর্ট জোগাড় করেছে ওই 6 আফগান নাগরিক। বুঝতে পারছেন এ বাংলা কিভাবে জঙ্গিদের পরম বন্ধু হয়ে উঠছে? বাংলা কি তাহলে ভুয়ো পরিচয়পত্র আর ভুয়ো পাসপোর্টের ঘাঁটিতে পরিণত হলো? এমনটাই মনে করছেন গোয়েন্দারা। আর এই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করেই পশ্চিমবঙ্গের ঘাঁটি তৈরি করছে জঙ্গি সংগঠন। তদন্তে চলার মধ্যেই দিল্লি এয়ারপোর্ট থেকে 6 জনকে গ্রেপ্তার করলো সিবিআই এবং এরা প্রত্যেকেই কিন্তু আফগানিস্তানের নাগরিক এবং তারা কি করে ইন্ডিয়ান পাসপোর্ট পেল এবং এক্ষেত্রে বৈধ পরিচয়পত্র তৈরি করাতে তাদেরকে কে সাহায্য করেছিল এই নিয়ে তদন্ত করে যখন সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের কাছে উঠে আসে যে এই প্রতিটি ডকুমেন্টসে কিন্তু পশ্চিমবঙ্গের মালবাজার পুরসভার। সূত্রের খবর, কয়েকদিন আগে দিল্লি বিমানবন্দর থেকে 6 আফগান নাগরিককে গ্রেফতার করে সিবিআই। তাদের কাছ থেকে মেলে ভারতের পাসপোর্ট, সঙ্গে সব জাল সরকারি নথি। জাল পাসপোর্ট ও জাল নথি উদ্ধার। সব জাল নথি মালবাজার পুরসভার দেওয়া। জাল নথির মধ্যে জন্ম ও মৃত্যুর শংসাপত্র। নভেম্বরেই তথ্য জানতে চায় সিবিআই স্ক্যানারে মালবাজার পুরসভার কর্মী। সেই কর্মী এখন সপরিবারে পলাতক। এতেই পরিষ্কার এই বাংলায় সর্ষের মধ্যেই রয়েছে ভূত। সরকারি কর্মীরাই টাকার বিনিময়ে জঙ্গি ও অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। প্রশাসনের নজরদারি সত্ত্বেও কিভাবে হচ্ছে পাসপোর্টের নথির ভেরিফিকেশন? ভয়ঙ্কর জায়গায় দাঁড়াচ্ছি। এই সবকটা শক্তি এক হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মুসলিম মৌলবাদ শক্তি এক হচ্ছে এবং যাদের মাথারা তৃণমূলে রয়েছে। সতর্ক হন, আমাদের বাঁচতে হবে। পাসপোর্ট তৈরি করার কাজ তো ওই পাড়ার তৃণমূলী পঞ্চায়েত প্রধান বা তৃণমূলী জেলা সভাপতি তারা একা হতে পারে না। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন উভয়তই তারা কিন্তু যুক্ত। এবং আমি তো চাইবো এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নিয়ে, কেন এর সঙ্গে দেশের পররাষ্ট্রনীতির ব্যাপারটা যুক্ত, সুরক্ষার প্রশ্নটা যুক্ত। তারা কেন স্বতঃপ্রণোদিত হয়ে একটা নির্দিষ্ট তদন্ত করছেন না? সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত। অনুপ্রবেশকারীদের হাতে ভুয়ো পাসপোর্ট কি ভোট রাজনীতিরই হাতিয়ার? অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলায় ঢুকলে তো মদত করার লোকজন রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যেমন ভুয়ো পাসপোর্টের জন্য ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের এক পুরসভা থেকে। কিন্তু সমস্যা হলো যে শুধুমাত্র যে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিয়ে প্রশ্রয় দেওয়া হচ্ছে জঙ্গিদের তাই নয়। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন অনুপ্রবেশ করতে দিচ্ছেন, সেখানেও প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ হচ্ছে স্বরূপনগরের 42 কিলোমিটার কাঁটাতারহীন সীমান্তের কথা শুভেন্দু অধিকারী বলছেন এই কাঁটাতারহীন হয়ে রয়েছে যে 42 কিলোমিটার, যখন তখন যে কেউ যে ঢুকে পড়তে পারে। কেন পারে? কারণ কাঁটাতার দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চাওয়া হয়েছিল, তিনি দেননি। ফলত এই মুহূর্তে যখন বাংলাদেশের জামাতিদের দাপাদাপি, তারা যে কোনো মুহূর্তে এ বাংলার ক্ষতি করতে ওই কাঁটাতারহীন জায়গা দিয়ে ঢুকে পড়তে পারেন। সেই বিপদের আশঙ্কাটাই করছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠন, তার মধ্যে সম্প্রতি ত্রিপুরার খোয়াই জেলার সুভাষ পার্ক থেকে পুলিশের জালে 6 বাংলাদেশি, ধৃতদের মধ্যে নাবালকও রয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরায় অনুপ্রবেশ সামনে আসতেই বাংলার ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতার মদতে স্বরূপনগর হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ, প্রতিদিন 100 জন করে অনুপ্রবেশ হচ্ছে। বাংলাদেশের সঙ্গে 42 কিলোমিটার সীমান্ত স্বরূপনগরে। 42 কিলোমিটার সীমান্তই কাঁটাতারহীন বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী।
মমতা ব্যানার্জি জমি দিতে অস্বীকার করাতেই কাঁটাতারহীন এই 42 কিলোমিটার, দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূলের জন্যই ওপার থেকে এপারে অনুপ্রবেশের বারবারন্ত। অভিযোগ, মমতা জমি না দেওয়ায় কাঁটাতারহীন এলাকা দিয়ে প্রতিদিন ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশি রোহিঙ্গারা। আগেও রিপাবলিকে তীব্র আক্রমণ শোনান বিরোধী দলনেতা। আমার খুব আনফরচুনেট, ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য, 72টা জায়গা। আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, কিন্তু জমি দিচ্ছ না, আনম্যান্ড ওপেন। অনুপ্রবেশ ইস্যুতে শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী থাকলেও তিনি চলেছেন উল্টো পথে। কাঁটাতারহীন ভারত বাংলাদেশ নিয়ে চিন্তা তো দূরের কথা, উল্টে বিএসএফকেই বারবার কাঠগড়ায় তুলেছেন মমতা ব্যানার্জি। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না, এটা ওদের একটা প্ল্যান। সীমান্তে অতন্ত্র প্রহরী বিএসএফ। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতেই সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ। কিন্তু শুধু বিএসএফ না, সক্রিয় হতে হবে রাজ্য পুলিশকেও, দাবি প্রাক্তন পুলিশ কর্তার। বাংলার যে শাসক বলতে আমাদের যে সরকার আছে, তাকে তো অনেক অ্যাক্টিভ হতে হবে। অনুপ্রবেশ রুখতে হেলদোল নেই মমতা সরকারের। শাসক দলের নেতাদের মদতে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য পরিণত বাংলা, কটাক্ষ বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়তে জাল পাসপোর্ট এবং তাদেরকে ভোটার পরিচয়পত্র বানিয়ে দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে। এই রাজ্যের করিডোর দিয়ে তারা ছড়িয়ে যাচ্ছে ভারতবর্ষের সর্বত্র। এই পশ্চিমবঙ্গ যে রাজ্য, অপরাধীদের স্বর্গরাজ্য আমরা বরাবর বলছি। তৃণমূল নেতাকে ধরলেই সবকিছু পাওয়া যাবে। বাংলাদেশে অরাজকতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার 2 জেএমবি জঙ্গি। অনুপ্রবেশকারীদের জন্য বাংলায় ছদ্মনামে আশ্রয়। রাজ্যে খোলামকুচির মতো পাওয়া যাচ্ছে জাল আধার, ভোটার কার্ড, পাসপোর্ট। সীমান্তে কাঁটাতারহীন জায়গা নিয়ে আদৌ কি ব্যবস্থা নেওয়া হবে? রিপাবলিক বাংলা। এবার একটু ওপারের দিকে নজর রাখা যাক। দিনের শেষে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেওয়ার আছে। সবে পৌষ মাস পড়েছে, না পৌষ মাসের কথা বলছি না, পৌষ মাসের শুরুতেই ইউনূসের কিন্তু সর্বনাশ শুরু হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।